আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বর্ষার দিনে পাকা তাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। মাত্র থাকে কয়েক মাস এই তাল, তাই জমিয়ে খাওয়া হয় তালের বিভিন্ন রকমের পিঠা। তো তারই মধ্যে আজ আমি খুবই মজার এক পিঠার রেসিপি শেয়ার করব। তাল দিয়ে যে এরকম ফুলকো নরম তুলতুলে পাকন পিঠা বানানো যায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এতটা মজার খেতে হয়। এভাবে যদি একবার এই তেলের পিঠা বানিয়ে নেন, আমি কথা দিচ্ছি এর ফ্যান হয়ে যাবেন আপনারা। বারবার রিকোয়েস্ট করবে সকলে যে এরকমভাবে তালের পাকন পিঠা বানানোর জন্য। আর এগুলো 3 থেকে 4 দিন ঠিক এতটাই নরম তুলতুলে থাকে। তাহলে প্রত্যেকটা টিপস সহকারে আজকে আমি কিভাবে এই পাকন পিঠা বানাবো তাহলে চলুন দেখে নিই। তার জন্য এখানে প্রথমেই লাগবে আমাদের পাকা তাল। আর পাকা তালটাকে ছাড়িয়ে নেব, ওপরের অংশটা বাদ দিয়ে এর যে গায়ের খোসাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেব। তো মোটামুটি অনেকেই জানেন তাল কিভাবে ছেঁচে নিতে হয়, তাই আলাদা করে আমি আর তাল চাঁচা দেখাচ্ছি না। আমি এখানে 3টে আটিকেই খুব ভালোভাবে চেঁচে নেব। চেঁচে যে তালের যে পাল্পটা হয় সেটাকে বার করে নেব। এখানে যে তালের পাল্পটা বার করেছি, তো সেটাকে একটা আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা চালিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আপনারা যদি এইভাবে তালের পাল্পটাকে জাল করে নেন কিছুক্ষণের জন্যে, এতে করে তালের পাল্প আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে। তো এরকম বারবার তাল চাচার প্রয়োজন পড়বে না। তো বেশি করে একেবারে তাল চেঁচে এটাকে স্টোর করে এইভাবে রাখতে পারেন। তো এখানে সামান্য একটু লবণ ও এখানে 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে 7 থেকে 8 মিনিট আমি জাল করে নেব। আর আস্তে আস্তে দেখবেন এই তালের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। এখানে তালের পাল্পের পরিমাণটা অল্প আছে বলে 5-6 মিনিটেই দেখুন এটা কতটা সুন্দর এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তালের এই পাল্পটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে তালের পোয়া পিঠা বানানোর জন্য এখানে ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা এখানে ছোটো দানার আছে, আপনারা চাইলে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে একটু গুঁড়ো দুধ। এতে করে এই পোয়া পিঠার স্বাদটা খুবই ভালো আসে। এবারে এখানে মিষ্টির জন্য অ্যাড করে নিচ্ছি চিনি। এটাও 1/3 কাপ পরিমাণে অ্যাড করছি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু এখানে তালের পাল্পটার মধ্যে আগে থেকে কিছুটা চিনি অ্যাড করে রেখেছি, তো তালটাও কিছুটা হলেও মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম। এর সাথে ফ্লেভারের জন্য এখানে 1 চা চামচ মৌরিকে এইভাবে আধা গুঁড়ো করে অ্যাড করে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর স্বাদ মতো খুব সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন তালের যে পাল্পটা আছে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে তালের পাল্পটা সবটাই অ্যাড করে নেব। এবারে এটাকে একটু খুব ভালো করে চামচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, তালের এই পোয়া পিঠাটা খেতে এতটাই মজার হয় যে গুড়ের পিঠার থেকেও আমার কাছে এই তালের পোয়া পিঠাটা সবথেকে বেস্ট মনে হয়। তো এবারে যেটা অ্যাড করব, দেখুন আমি এখানে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে। তো এতে করে এর স্বাদটা আরও ভালো আসে, দ্বিগুণ পরিমাণে এই পোয়া পিঠার স্বাদটা বাড়িয়ে দেয়। এবারে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে এখানে একেবারে স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে এইভাবে হাতে করে আমি অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে এটা যত ভালোভাবে ফেটে নেবেন ব্যাটারটাকে, তত ভালো মতো এই পোয়া পিঠাগুলো আমাদের তৈরি হবে। প্রত্যেকটা পোয়া পিঠা নরম তুলতুলে এবং ফুলকো হবে। তার জন্য এখানে মাখাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি এখানে 5 থেকে 6 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এখানে ব্যাটারটা না খুব ঘন না খুব পাতলা, ঠিক একেবারে একটু থিক কনসিস্টেন্সিতে এখানে ব্যাটারটাকে রাখতে হবে। তো অল্প অল্প পানি দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে কাজটা কিভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝে নিতেই পারছেন। এখানে যেহেতু সুজি দেওয়া আছে, এটা যখন রেস্টে রাখবো ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, কেননা সুজিটা বেড়ে আরও কিছুটা ফুলে উঠবে। তো এখানে ব্যাটারটা দেখুন আমি কেমন রেখেছি একটু দেখে বুঝে নিতে হবে। তো এবারে এটাকে আমি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। প্রায় এখানে আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখুন এখানে ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনারা ব্যাটারটা দেখেন যে একটু পাতলা আছে, তাহলে আপনারা এই পর্যায়ে একটু ময়দা মিশিয়ে আবারও একটু 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো এখানে ময়দার যে ব্যাটারটা আমি রেডি করেছি এখানে একেবারে পারফেক্ট আছে, তার জন্য আলাদা করে আর কোনো রকম ময়দা অ্যাড করছি না।
তো এদিকে পাকন পিঠাগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এখানে একটা চামচের সাহায্যে 1 হাতা পরিমাণে ব্যাটারটা অ্যাড করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তলা থেকে ওপরের দিকে ভেসে উঠবে। যখনই এটা একটু ভেসে উঠবে এইভাবে করে ওপরের দিকে তেল ছিটালে পরেই দেখুন কতটা সুন্দর ফুলকোভাবে এই পোয়া পিঠাটা ফুলে উঠেছে। তো এটা যখন এক পিঠটা হয়ে যাবে আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রেখে দেবেন। যখনই এক পিঠটা কিছুক্ষণ হয়ে যাবে তো আমি অপর পিঠটা পাল্টে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নেব। যখন একটা সুন্দর এরকম কালার এসে যাবে তেল ঝরিয়ে এই পোয়া পিঠাটাকে তুলে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। ঠিক একই পরিমাণে 1 হাতা মতো এখানে ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরের দিকে ভেসে উঠবে, তখন এইভাবে একটু তেল ছিটিয়ে নিতে হবে। তো এটা কিছুক্ষণ রাখার পরেই ঠিক একইভাবে অপর দিকটাকেও পাল্টে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলকো তৈরি হচ্ছে প্রত্যেকটা পোয়া পিঠা। তো আপনারা একসাথে একটা অথবা দুটো তিনটেও করে নিতে পারেন। তো দেখুন এটাকে সাইড করে আমি আবারও কিছুটা ব্যাটার অ্যাড করে নিয়েছি। যখনই ওপরের দিকে ভেসে উঠবে ঠিক একইভাবে ওপরে তেল ছিটালে পরে এটা ওপর থেকে অনেকটাই ফুলকো হয়ে যাবে। ঠিক একইভাবে এক পিঠটা একটু রাখার পরে এটাকে আমি উল্টে দেব। তো এটাকে উল্টে পাল্টে যখন সুন্দর একটা কালার আসবে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি কথা দিচ্ছি বন্ধুরা, এই পোয়া পিঠাগুলো এতটাই মজার খেতে হয়, এতটাই নরম তুলতুলে হয়। আপনারা যদি এটাকে 3-4 দিন এইভাবে রেখে দেন ততটাই নরম তুলতুলে থাকবে, কোনো রকম শক্ত হওয়ার ভয় থাকবে না। নতুন যারা রাঁধুনি, যারা একেবারে পিঠা বানাতে ভয় খান, পোয়া পিঠা ফুলতে চায় না, তারা আমার এই প্রত্যেকটা টিপস যদি ফলো করে একবারে পোয়া পিঠা বানিয়ে নেন, প্রত্যেকটা পোয়া পিঠা একেবারে পারফেক্ট হবে। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন, বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই মজা করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে পোয়া পিঠা বানানোর জন্যে। দেখুন এগুলো কতটা নরম তুলতুলে এবং ফুলকো হয়েছে। এই পাকন পিঠাগুলো আপনারা 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো যত দিন যায় এই পিঠার টেস্ট যেন বেড়ে যায়। তালের যে কোনো পিঠাই দেখবেন রেখে খেতে খুবই মজার লাগে, মানে পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের এই পোয়া পিঠার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভেতরটা দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এখানে পিঠাগুলি। একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।